নমস্কার বন্ধুরা, আজকে কুলের আচার তৈরি হচ্ছে। হ্যাঁ মা কুলের আচার করবে। হাত দিও না, মাকে করতে দাও আগে। ঠিক আছে। ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, সমস্ত কুলের এগুলো ছাড়িয়ে ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কি ভাজা মশলা? তারপরে হ্যাঁ, মশলাটা সব ধনে, জিরা, লঙ্কা, মৌরি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার ভালো স্মেল আসছে। এবার এই যে গুড়টা দেখছেন, গুড়টা জাল দিচ্ছি। গুড়ের মধ্যে দিয়ে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো এর মধ্যে দিয়ে হাসতে প্রচুর কুলের আচার হবে গো মা। না, এইটুকু তো লাগে। আমরা তো শহরের মানুষ, আমাদের সব কিছু কিনেই খেতে হয়। গ্রাম বাংলার মানুষরা গাছ থেকে কুল পেড়ে টপ টপ করে সব কিছু করে, আমাদের কিনেই করতে হবে। নাতনিদের আবদার কুলের আচার খাবে। দিদিকে বলেছি একটু শিলের মধ্যে পাঁচফোড়ন বেটে নিয়ে আসুক। পাঁচফোড়নটা বেটে যাচ্ছে। কড়াইটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে না? হ্যাঁ, কড়াইটা ছোট হয়ে গেছে, করে পড়ে যাচ্ছে সব। এই দেখুন না, সব বাচ্চাগুলো এসে দাঁড়িয়ে আছে। ওই যা 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 স্নান করবি, চল। এটা এখন অনেক দেরি নাকি? পুরোটাই তুলতে হবে, দেরি কি? যে কুলের আচার বসিয়েছি, কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে গুড় জাল দিয়ে কুলের আচার বসিয়েছি। এখানে ভাজা মশলা করে রেখেছি, এই যে লঙ্কা, জিরে, ধনে, মৌরি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপরে দিদি একটু পাটা পাঁচফোড়নও করে রেখেছে। এই পাঁচফোড়নটা একটু দিলে বেশি স্বাদ হয়, পাঁচফোড়নটাও একটু দিয়ে দেবো। গুড়টা ভালো করে জাল হোক এটা, তারপরে মশলাটা দেবো। ফুটছে তো, আবার তো ছিটে না জায়গায়। সরে যাচ্ছে, এটা গুড় তো একটু। বাবারে, অনেক কুলের আচার হলো গো। না না, কমে যাবে। আর কুলের আচার কড়াই বাবারে, সবাইকে একটু একটু দিতে হয় তো। কেন কুলের আচার খেতে এখনই চলে এসছো লাইন দিয়ে? ভাজা মশলা দেবে কখন? একটু দেরি আছে, এখনো দেরি আছে। হ্যাঁ একটু দেরি আছে। তো কালকে একটা পরীক্ষা আছে, তুই সেটা জানিস কি? তো এমন মনে হচ্ছে নাচ গান এমন শুরু করছিস যে পরীক্ষা পুরোপুরি শেষ। এখন একটা বাকি আছে। ফুলের আচার হোক তবে তো খাবি, এখনো ফুটছে, ফুটে যা। এরকম ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কত কমে গেল! হ্যাঁ, এক কড়াই ছিল, একদম এক ফোঁটা হয়ে গেছে। ভাজা মশলাগুলো এত মশলা লাগবে মা? পুরোটা লাগবে? দিদি পুরোটা কতটা লাগবে না, দাঁড় গুড়ি চেয়ে করে দাও। মশলা মশলা হয়ে যাবে নাহলে। মশলা একটু মুখে পড়লে ভালো লাগবে। আচার খাই না, আমার কোনো আইডিয়াও নেই। গন্ধ বেরিয়েছে ভালো। তোরা খাবি নাকি এখন? বসে আছিস? এখন না, পেট খারাপ হয়ে যাবে। গরম আচার খায় না কেউ। পরে দুপুরবেলা খাবার পরে খাবি। অনেক আছে দিদি, এই ভাজা মশলাগুলো রেখে দাও ওই কৌটোটার মধ্যে। এই যে পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে দেবো সব, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ।
আমার মা রান্না করার সময় বাঁ হাত ইউজ করে। ভালো হয়েছে। দারুণ হয়েছে, টেস্টি হবে অনেক। কে কে খাবেন কুলের আচার আমাদের বাড়িতে চলে আসুন। কাকে দিচ্ছ মা? একটু ঠান্ডা হোক, বাচ্চাগুলো টেস্ট করবে বলছে, বসে আছে সেই থেকে। চলো টাটা করে দাও।